হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইফতার আইটেমের অত্যন্ত সুস্বাদু মজাদার জনপ্রিয় একটি রেসিপি, ডিম চপের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারবেন এই ডিম চপের রেসিপিটি আজকে পুরো প্রস্তুত প্রণালী সহ আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি খুব সহজেই তৈরি করে নিয়েছি। যারা একদমই পারেন না তারাও আজকে আশা করছি রেসিপিটি দেখে তৈরি করে খেয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 4টি মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে চামড়া ছিলে নিয়েছি। যেহেতু আজকে ডিম চপ তৈরি করব, তাই এখানে আমি 2টি ডিমকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ভেঙে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে মথে নিয়ে একটি মিহি ম্যাশড ডো তৈরি করে নিয়েছি আলুর। এখন আমি চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ পরিমাণে। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে। কাঁচামরিচ কুচি এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের কুচিটাও দিতে পারেন। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তেলের মধ্যে আমি এই পেঁয়াজ এবং মরিচটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা ম্যাশ করে রাখা আলুগুলোর উপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচের মিশ্রণটি। সাথে দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণে। ভালোভাবে মথে নিব সবগুলো উপকরণ আলুর সাথে। এখন আমি সিদ্ধ ডিমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পুরো ডিমটাকেও এখানে ব্যবহার করতে পারেন। আমি একটি ডিমকে এখানে 4টি টুকরো করে নিচ্ছি। সিদ্ধ ডিমগুলো কাটা হয়ে গেলে এখন আমি এখানে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা 2টি ডিম। এগুলোকে ভেঙে আমি এখন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়া। এখন আমি এই আলুর মিশ্রণটাকে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। যত মিহি হবে তত খেতে এর টেস্ট ভালো হবে। এখন আমি এখান থেকে কিছু আলু হাত দিয়ে নিয়ে নিচ্ছি।